শিকড়ের টান যে কি গভীর তা যারা আমরা বিদেশে থাকি তারা সবাই জানি। ছোটবেলা থেকেই দেখেছি পয়লা বৈশাখের আগে ঘরদোর ঝাড়মোছ পরিষ্কার হতো, বিছানার উপর বিছিয়ে যেত নতুন চাদর, আর পয়লা বৈশাখের দিন পায়েস, পোলাও আর মাংস কোনোদিনও বাদ পড়েছে বলে আমার মনে পড়ে না। আর মা পরিবেশন করতো কাঁসার থালায়, কাঁসার বাটি আর গ্লাসে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকতাম এই ঝকঝকে সোনার মতো বাসনগুলোয়। বিয়ে হয়ে আমি শিকাগোতে এসেছি গত 5 বছর। কলকাতার থেকে বয়ে নিয়ে এসেছি এই কাঁসার বাসনগুলো। আমাদের সংস্কৃতি যে এত আভিজাত্যপূর্ণ এবং এত শৌখিন তা দেখে যেমনি গর্ববোধ করি তেমনি আনন্দিত হই। আমার এই 38 তলা ফ্ল্যাটের এক পাশে মিশিগান লেক, আরেক পাশে বড় বড় বিল্ডিং, খুব ওয়েস্টার্ন একটা অ্যাটমসফিয়ার। আর আমার ঘরে এখন বাজছে রবীন্দ্রসঙ্গীত। আমরা বাঙালিরা অনেকেই মিট করছি একসাথে, খাওয়া হচ্ছে পোলাও, মাংস, চিকেন, মাটন দুটোই হয়েছে, ছোলার ডাল রয়েছে, পনিরের তরকারি, মাছের চপ এবং ভেজিটেবল চপ। বন্ধুরা সবাই এনেছে পায়েস, কেউ এনেছে রসগোল্লা রান্না করে নিজের হাতে। আমরা বাঙালিরা পৃথিবীর যেখানেই থাকি না কেন আমাদের নিজের রুটকে কখনোই ভুলি না। সেই শিকড়ের টান যে কত গভীর এই একটা দিনে আমরা অনুভব করি। প্রচণ্ড আনন্দে কাটলো আজকের দিনটা।